যে বাঘ অনেক সময় দেখা যাচ্ছে মাছ ধরেও খায়। মাছ ধরেও খায়? হ্যাঁ, খালের মধ্যে ঢোকে হাত দিয়ে, হাত চাওয়া করে করে মাছ ধরেও খায়। মাছ ধরতে পারে? হ্যাঁ, বাবা, হাত দিয়ে থাবা দিয়ে মাছ ধরে, চালার মধ্যে থেকে হাত দিয়ে মাছ বের করে নিয়ে আসে। এরকম নদী আমরা চোখে দেখেছি। হ্যাঁ, আমরা এইসব দেখা নৌকায় বসে ডুকি দিয়ে ওই মাছ ধরে এনে উপরে এসে খাচ্ছে। আবার কাটাও মারছে, সে মাছে কাটা মারলে মাগুর মাছের মতন সিস্টেম, কাজ মাছ বলে সব, বড় কাজ মাছ। সেই মাছে কাটা মারলে তখন ওই উপরে উঠে জ্বালাতো করে, তখন ওই করে চেঁচায়। আমরা সেই সময় বুঝতে পারি যে মাছ ধরতে গিয়ে কাটা খেয়েছে, জ্বালা করছে, তার জন্য এরকম ডাকছে। কোনো সময় দেখা যাচ্ছে দৌড়ে ছুটে গিয়ে মধুর চাকে গিয়ে কামড় দিয়ে দেশ ওই পোকা লাগবে, এইবার ওই চাক তো পড়ে গেল, এই কামড় দিয়ে দিল, সেই চাক পড়ে গেল, বহু দূর চলে গেল। পোকা তখন তো ছুটে গিয়ে পোকা ফাঁকাই গেল। সেই সময় আস্তে আস্তে গিয়ে ওই চাকে মধুর চাকে গিয়ে ও মধুও খায়, মিষ্টি খায়। আচ্ছা, এক মানে মহিলা, আমাদের অল্প বয়সী যে মহিলাগুলো বিধবা হয়েছে, সে কি এই মধু কাটতে গিয়েছিল, মধু হাট থেকে পাশে। মহিলার নামটা কি? মহিলার নামটা আছে তোমার মহিলার নামটা হবে তোমার সুদিত্রা। আচ্ছা, সুদিত্রা। ও গিয়েছিল অল্প বয়সেতে, মানে স্বামী এই জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইবার গিয়েছে, সে গিয়ে মধু কাটতে গিয়ে বাঘের মধু কাটতে গিয়ে হেতালি গাছ আছে প্রচন্ড, হেতালি গাছের ভিতর দিয়ে মধু ছাটা দেয় ছুটি ছুটি। এইবার গিয়ে নিচু হয়ে সেই সে জাতি, তার নাম হচ্ছে বাবুবদ্দি। হ্যাঁ, উনি গিয়ে ওই নিচু হয়ে যাচ্ছিল, এমন সময় ওই হেতালি গাছের পিছনে ছিল বাঘ, লাফ দিয়ে পড়ে সোজা একদম ধরে অ্যাক্সিডেন্ট করে একদম ধরে নিয়ে ওইভাবে নিয়ে ছুট। আর সঙ্গে যে ছাটায় যে লোকগুলো ছিল 8-10 জন, তারা ছুটে আসলো, যে তাকে আর পায়নি, নিয়ে গেল খুঁজে আর পায়নি। বড় বাঘ, মানে ভোলা বাঘ, ব্যাগে ধরলে তো কাছাকাছি। সোশ্যাল মিডিয়ায় নানার মধ্যে শুনেছি যে মরিচ ঝাঁপিতে নাকি ছিল নান্টু বলে একটা বাঘ ছিল। আচ্ছা, নান্টু বলে কোনো বাঘ এখানে নেই, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, একদম রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব নাম করা কোনো বাঘ থাকে না এখানে। এখানে বাঘ দেখলে অন্তত মানুষ, মানে এত অত্যাচার করেছে মানুষ, তাকে নাম দিয়েছে নান্টু। নান্টু নাম এরকম দিতেই পারে, কিন্তু এক যে বাঘ আছে, একটাই যে বাঘ তা না। আচ্ছা, বাঘ কিন্তু প্রচুর বাঘ প্রচুর রয়েছে। এখন বাঘও কোনো বাঘ এখন তো কেউ মারছে না, বা হরিণ শোর এখন কোনো শিকারি নেই। বাঘের প্রচন্ড এখন খাদ্য আছে, এখন খাদ্যের জন্য অ্যাক্সিডেন্টটা একটু গ্রামে কম আসে। আগে তখন গ্রামে আসতো প্রচুর, যখন ওই অত্যাচার ছিল, হরিণ মারতো, বাঘ মারতো, মানুষের কারণে মারতো, তখন কিন্তু বাঘ ওই খেতে না পেয়ে গ্রামে আসতো, মানুষের উপরে বেশি অত্যাচার করতো। কিন্তু এখন অত্যাচারটা একটু কম আছে, যেহেতু অতিরিক্ত পর্যাপ্ত খাদ্য তৈরি। আচ্ছা, অতিরিক্ত পর্যাপ্ত খাবার ডিপার্টমেন্ট বাঘেদের জন্য কি রেখেছে, মানে কি রাখা হয় জঙ্গলে? পশু পাখি, তারপরে হরিণ, শুয়ার, এইগুলো তো পর্যাপ্ত হয়েছে, এগুলো তো আর মারছে না, কোনো লোক মারছে না, এখন অতিরিক্ত হচ্ছে। আচ্ছা, আর এই তো ধরে ওরা খায় বেশিরভাগ, হরিণ ধরে খাচ্ছে, নাহলে শোধ ধরে খাচ্ছে, নাহলে পাখি পক্ষ ধরে খাচ্ছে। হ্যাঁ, নাহলে জঙ্গলে অনেক প্রকৃতি আছে, বাঘ অনেক সময় দেখা যাচ্ছে মাছ ধরেও খায়। হ্যাঁ, খালের মধ্যে ঢোকে হাত দিয়ে, হাত চাওয়া করে করে মাছ ধরেও খায়। মাছ ধরতে পারে? হ্যাঁ, বাবা, হাত দিয়ে থাবা দিয়ে মাছ ধরে, চালার মধ্যে থেকে হাত দিয়ে মাছ বের করে নিয়ে আসে। এরকম নদী আমরা চোখে দেখেছি। হ্যাঁ, আমরা এইসব দেখা নৌকায় বসে, যে বাঘ খালের আগায় নেমেছে, নেমে এই চালার মধ্যে, মানে মাছ থাকে, বড় মাছ ওই চালা করে থাকে, হাঁড়ি করে থাকে, তার ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, হাত ঢুকিয়ে দিয়ে ওই মাছ ধরে এনে উপরে এসে খাচ্ছে। আবার কাটাও মারছে, সে মাছে কাটা মারলে মাগুর মাছের মতন সিস্টেম, কাজ মাছ বলে সব, বড় কাজ মাছ। সেই মাছে কাটা মারলে তখন ওই উপরে উঠে জ্বালাতো করে, তখন ওই করে চেঁচায়। আমরা সেই সময় বুঝতে পারি যে মাছ ধরতে গিয়ে কাটা খেয়েছে, জ্বালা করছে, তার জন্য এরকম ডাকছে। এই হচ্ছে সিস্টেম, বহু সিস্টেম আছে। কোনো সময় দেখা যাচ্ছে দৌড়ে ছুটে গিয়ে মধুর চাকে গিয়ে কামড় দিয়ে দেশ ওই পোকা লাগবে, এইবার ওই চাক তো পড়ে গেল, এই কামড় দিয়ে দিল, সেই চাক পড়ে গেল, বহু দূর চলে গেল। পোকা তখন তো ছুটে গিয়ে পোকা ফাঁকাই গেল। সেই সময় আস্তে আস্তে গিয়ে ওই চাকে মধুর চাকে গিয়ে ও মধুও খায়, মিষ্টি খায়, মিষ্টি বোঝে। হ্যাঁ, মাছিগুলো ফাঁকাই যাচ্ছে, চাকে বসে, তখন এসে আস্তে আস্তে থাবা দেয় চটকি মাছিগুলো, মানে ওকে অ্যাটাক করে না ওর পিছনে? হ্যাঁ, এটা লোম ভর্তি, তো গায়ে পায়ে লোম ভর্তি, বাড়ি মেরে ছুট। হ্যাঁ, ওই প্রথম এসে একটা ধাক্কা দিয়ে দেয়, ছুট মারলো, না তো কামড়াবে, মুখে চোখে কামড়াবে, ওই জন্য ছুট মারে। মারলে পোকা তখন এখান ওখান খানিক চলে গেল, গাছে গায়ে থাকলো, নিচেই থাকলো, নিচের থেকে উঠে গাছে গায়ে গেল, পোকা আস্তে আস্তে ওই আর্ধেক চাক তো সব পড়ে না, কিছুটা থেকে যায়, সেই চাকের গায়ে পাকা চলে গেল। যাওয়ার পরে ওই আস্তে আস্তে পোকা এসে তখন এই নিচে ওই পড়লো,
পড়ে ওই অল্প কিছু পোকা আছে ওই ও তখন আবার আসবে, বেশ আস্তে আস্তে আসবে, এসে তখন ওখানে মারবে থাওয়া, হ্যাঁ থাওয়া মারিয়ে বড় দিকে একটা থাওয়া নেই দেখুন, দেখুন তাতে আর পোকা কটা থাকবে, ও নিয়ে ওই ধারে নিয়ে বসে খেয়ে গেল, পোকাই থাকবে। এই করে ও ও যখন যেটা মনে করবে সেইটা করে জঙ্গলের মধ্যে। আমরা এটা এটা আমাদের একদম নখ দর্পণ দেখা। ও হাঁটছে 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 যাচ্ছে যাচ্ছে শূন্য জায়গা দিয়ে, এরকম শূন্য জায়গা দিয়ে হাঁটবে, যদি কোনো শক্ত পাতা শুকনো ডাল যদি পাততলায় পড়ে, হ্যাঁ এরকম করে হাঁটতে হাঁটতে যেতে যেতে ফ্যাট করে যদি পড়ে শব্দ হয়েছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে হাতে কামড় মারবে, কেন শব্দটা হলো, লোক জানতে পারবে। আমাদের মানুষ আছে, সামনে মানুষ আছে, ও শুনতে পারবে শব্দ হয়েছে, হ্যাঁ। তাহলে ওর হাতেও কামড়াবে, কামড়াবে তাহলে এত মানে তীব্র তো রাগ ওর। ও তীব্র, হ্যাঁ, হ্যাঁ ও এইবার গিয়ে ও আর সব সময় দেখবেন যদি উত্তর দিকে হাওয়াটা হয়, হুম। ও দক্ষিণ দিক থেকে যাবে, তখন হাওয়াটা সবসময় পিছন দিকে যায়, ওর গায়ে কিন্তু একটা গ্যাস আছে, ওই গ্যাসটা যাতে মানুষ না পায় আচ্ছা সেই জন্য ও সবসময় হাওয়ার পিছন করে যায়। এবং যখন শিকারি করতে এখানে জঙ্গলে, হ্যাঁ তখন ও কী করতো জানুন তো, বড় গাছ আছে, হ্যাঁ এইবার ছুটে আসতে ফাঁকা জায়গা দিয়ে, ওই জায়গা দিয়ে মাথাটা বের করে কাছ থেকে এরকম করে দেখবে আচ্ছা। গাছে লোক আছে কিনা, যদি লোক থাকে সে পথে আসবে, আসবে অন্য না। পথ দিয়ে চলে যাবে। মানে এখন তো সেইটা নেই। অতিরিক্ত বুদ্ধিমতী বিশাল বুদ্ধিদার, বুদ্ধিমান। বাঘের মতন মানুষ তো সবচেয়ে বুদ্ধিদার, হুম। তার চেয়ে বুদ্ধি ও। তার থেকে বুদ্ধি ওর আছে মাথায় পিছন দিকে যদি এদের রাখা হয়, মানে মুকুট দিয়ে রাখা হয়, যে পিছন দিকে মুখ আছে, হুম, হুম, হ্যাঁ হুম। পিছন দিকে মুখ আছে, যদি মুখ দিয়ে রাখা হয়, হুম। তাহলে ও মনে করবে যে ওটা মানুষ না, ও সামনের দিকে আসবে ঘুরে, যে ওটা এমনি একটা শো, তার মানে ওই ওদের মুখোশ জন্যই আছে, পিছনে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ। দিয়ে জঙ্গলে যায়, যাতে অ্যাক্সিডেন্ট না, যারা মধু কাটতে যায় তাদের পিছনে দেওয়া থাকে। দেওয়া হয়, একটা মুক্তি পাওয়া যায়, হুম, হুম, হুম। দেখবে মুখোশ পাওয়া যায় পিছন দিয়ে, সেও মানে না, ও জানে যে ওটা মুখোশ, ও সামনে দিয়ে ঘুরে আসবে, হ্যাঁ হুম। আর এইভাবে ওরা করে, মানে এত বুদ্ধিধারী, বাঘের মতন বুদ্ধিধারী দেখা যায় না। এইবার ওই যে বাবুবর্দি যেটা পড়লো, হুম, হুম। তাহলে অল্প বয়সে এসে ওকে অ্যাক্সিডেন্ট করে নিয়ে গেল, বাড়ি এসে সংবাদ দিল, ওই অল্প বয়সে মানে 25-26 বছর বয়স, হুম। সেই মহিলা বিধবা হয়ে গেল, 25-26 বছর বয়স 26 বছর বয়স, ইস। এরকম মহিলা বিধবা হয়ে গেল। দুটো মাত্র ছোট ছোট বাচ্চা, কোলে একটা 8 বছর, একটা 3 বছরের বাচ্চা। ওই জন্যই এই জায়গাটার নাম ওই এই বিধবা পাড়া। জায়গাটা প্রচুর বিধবা পাড়া। আমরা আগে বলতাম আমাদের সাতজিলা অঞ্চলে ওইদিকে, কিন্তু এখন আমাদের এদিকে টোটাল হয়ে গেছে, লাহারি হয়ে গেছে এইদিকে ব্যাপক হয়ে গেছে। আমি ওই সেদিন একটা ইয়ে করছিলাম, এটা মানে স্ক্রিন করছিলাম, যেহেতু বিধবাদের নিয়ে একটা হ্যাঁ। অনুষ্ঠান হবে বলে, আচ্ছা, আচ্ছা, একটা দেওয়া থোয়া হবে, হ্যাঁ হ্যাঁ একটা এনজিও এসেছিল দিল্লি থেকে। হুম, হুম। তো সেদিন আমি একটা হিসেব করে দেখলাম যে 44 জন মতন আছে, 44 জন মতন বিধবা আছে। এর ভিতরে কিছু গ্রামে মারা গেছে হুম, হুম, হুম। অসুখ বিসুখে, হুম, হুম, হুম। আর প্রায় সব বাঘে বাঘে অ্যাক্সিডেন্ট এইভাবে এইভাবে হয়েছে, বুঝলে? হুম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মানে আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম হযরত আলী গাজী, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার এই বাড়ি চরঘির। আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, ঠিক আছে।